উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসছে আর আমাদের দক্ষিণবঙ্গের একেবারে কিন্তু উল্টো ছবি দেখা যাচ্ছে। প্রত্যেক দিন সাধারণ মানুষ এই গরমের যে চোখ রাঙানি তাতে একেবারে নাজেহাল হয়ে পড়েছে। এবং বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তাও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এই অবস্থায় আপনারা শুধু ছোট বাচ্চাদের কথাটা যদি একবার ভাবেন তাহলে ভাবুন তো কী অবস্থা হচ্ছে বাচ্চাগুলোর। হ্যাঁ জানি অভিভাবক হিসেবে আপনাদের কপালেও চিন্তার ভাঁজ। তো এই অবস্থায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর জয়দেব রায়। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। বলছিলাম যে এতটা গরম দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি এবং বর্ষার সময় কাছাকাছি এসে গেলেও কবে প্রবেশ করছে তার কোনো নিশ্চয়তা নেই। এবং স্কুল খুলে গেছে, বেশ কয়েকটি স্কুল খুলে গেছে, বাচ্চাদেরকে বেরোতে হচ্ছে এবং বেরোনোর সকালবেলা তো স্কুলে যাচ্ছে, কিন্তু ফেরার সময় যে রোদের যে তীব্রতা তাতে গলদঘর্ম অবস্থা হচ্ছে বাচ্চাদের। কি সমস্যা দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে এই অবস্থায় দাঁড়িয়ে? প্রথম কথা হচ্ছে স্কুলে যে এই যে ছুটির পর স্কুলে যখন যায় বাচ্চারা খুব আনন্দিত হয়, কিন্তু সেই আনন্দের সাথে সাথে কী হচ্ছে, তারা খুব ঘামছে, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। কেন ঘামছে? এই যে গরমের কথাটা বললেন, এই গরমটার সাথে সাথে এখানে যে গরমটা চলছে এটা কিন্তু খুব হিউমিড, তার সাথে সাথে খুব ওরা ঘামছে। তখন কী হচ্ছে, তাদের জল পিপাসা পাচ্ছে। তখন জলটা কোথায়? স্কুলের আশপাশে দেখবেন বিভিন্ন লাল নীল রঙের পসরা নিয়ে বিভিন্নরা বসে আছে। তখন বাচ্চারা কিন্তু ওখান থেকে দেখবেন বরফ কিনে খাচ্ছে, লাল নীল জল কিনে খাচ্ছে। তার ফলে প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে এবং জলবাহিত রোগ হচ্ছে। এই যে জলবাহিত রোগ বলতে কি, হেপাটাইটিস এ হচ্ছে, টাইফয়েড হচ্ছে, এবং ডায়রিয়ার সংখ্যাটা আমরা খুব বেশি পরিমাণে পাচ্ছি। তাহলে কি জল খাবে না? নিশ্চয়ই জল খাবে, তার কারণ গরমের জন্য জল খাওয়া খুবই দরকার, কিন্তু সেই জলটা যেন বিশুদ্ধ জল হয়। এবারে মজা হচ্ছে, ছোট বাচ্চারা যখন স্কুলে যায় পেরেন্টসরা ভাবে বিশুদ্ধ জল দেব, জল ভরে দিলেও তারা কিন্তু একসঙ্গে দল বেঁধে ওই জল খেতে ভালোবাসবে। সুতরাং এই দিকটাতে খেয়াল রাখতে হবে তারা যেন অপরিশুদ্ধ জল না পান করে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে গরমে যখন ঘেমে আসছে, বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ঘর্মাক্ত অবস্থায় আমরা এসির মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু তাদের অ্যাক্লিমেটাইজেশনের অসুবিধা হবে। সেই জন্য প্রথমেই এসিতে না দিয়ে তাদের জামা কাপড়গুলো খুলে দিন, হাত পা ধুয়ে দিন, ফ্যানের মধ্যে আস্তে করে রাখুন। আস্তে আস্তে যখন তারা ঠিক হবে তারপরে আপনি এসি রাখুন, তারপরে স্নান করান, না হলে তারা বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়বে। আর একটা কথা এখানে আমি বলতে চাইব, গরমটা যখন খুব বেশিই চলছে, স্কুলটা এত তাড়াতাড়ি না খুলে, আশা করছি, যদিও এখনও পূর্বাভাস নেই, বর্ষা তো কাছাকাছি এসেই যাচ্ছে, তাহলে কিছুটা যদি পেছিয়ে দেওয়া যায় বা স্কুল টাইমটা কমিয়ে আর্লি মর্নিং যদি স্কুলগুলো করে, আমরা তো আর একটা পদ্ধতি জানি, সেখানে অনলাইন ক্লাস যদি কিছু করে দেওয়া যায়। আর স্কুলে গিয়ে বাচ্চাদের ঘরের মধ্যে অনেক সময় না রেখে অনেক সময় পিটি ক্লাসগুলো যেন এই সময় না করানো হয়, তখন সব পিটি ক্লাসের ক্ষেত্রে তারা কিন্তু এই রোদে এক্সপোজার হবে, তাতে কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এইটার দিকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর স্কুলের যে ড্রেসগুলো হবে সেগুলো সুতির কাপড়ে তৈরি হওয়া উচিত, ঢিলে ঢালা হওয়া উচিত, কালারটা লাইট কালারের হওয়া উচিত। আর যারা ধরুন সব স্কুল তো খুলে নেয়, যারা বাড়ির মধ্যে আছে সেখানেও কিন্তু তারা বাড়িতে ছটপট করছে, সেখানে কিন্তু সবসময় মোবাইলে যদি বাচ্চারা তাতে আসক্ত হয়ে যায় তারও কিন্তু সাইড এফেক্ট আছে। সুতরাং সবসময় মোবাইল না দিয়ে কিছুক্ষণ সময় দিন। পেরেন্টসরা যারা আছে সবাই ওয়ার্কিং নয়, যারা ওয়ার্কিং তাদের তো কিছু করার উপায় নেই, যারা ওয়ার্কিং নয় তাদের কিন্তু একটু বাচ্চাদের পেছনে ক্রিয়েটিভ টাইমটা দিতে হবে। আর এই যে জলবাহিত রোগের কথা আমি বললাম একটু আগে, আপনি বললেন যে উত্তরবঙ্গ জলে ভাসছে আর দক্ষিণবঙ্গে গরম আছে, দুটোতেই কিন্তু জলবাহিত রোগ হতে পারে। উত্তরবঙ্গে জল ওইভাবে যখন হতে থাকে তার থেকেও জলবাহিত রোগ হতে পারে, এখানে মানে ধরুন অপরিশুদ্ধ জলকে জলবাহিত রোগ হতে পারে। সুতরাং জলবাহিত রোগের প্রিভেনশনের জন্য যেসব ভ্যাকসিনগুলো পাওয়া যায়, আমি সেই ভ্যাকসিনগুলো কিন্তু বাচ্চাদের দিয়ে দিতে অতি অবশ্যই বলবো। আর গরমেতে আমি বলবো সহজপাচ্য খাবার খাবে, প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাবে না, বারবার বাচ্চাগুলোকে স্নান করাবেন, এতে কিন্তু মনে হবে না যে বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়ছে। আর যদি কোনো কাজ থাকে বাচ্চাকে আর্লি মর্নিং বার করতে পারেন বা রোদটা চলে যাওয়ার পর বার করতে পারেন, যতক্ষণ না গরমটা যাচ্ছে। বাজারে গেলেন,
বাচ্চাকে গাড়ির মধ্যে কিন্তু বসিয়ে রেখে দিলেন এসি চালিয়ে দিয়ে বদ্ধ গাড়িতে, সেটা কিন্তু যদি বাচ্চার কোনো রকম অসুবিধা হয় বুঝতে পারবে না, এটা কিন্তু একদম করবেন না, সেটাও কিন্তু ক্ষতিকর হিসাবে থাকে। সুতরাং পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড বাচ্চাদের দিতে হবে। গরমে বাচ্চারা বেরোতে পারবে না মানে তাদের করতে না দেওয়া উচিত। ইভেন কেউ যদি ইনডোর গেমেরও ব্যবস্থা করে থাকেন, সেখানেও যদি ঘরমাক্ত হয় তার সঙ্গে সঙ্গে ফ্লুইডটা তাকে দিতে হবে। ভ্যাকসিনেশন বাচ্চাকে করাতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, এবং যদি কোনো ক্রমে অসুস্থ হয় যাতে ডিহাইড্রেটেড হয়ে না যায় ভীষণ পরিমাণে, খুব যদি খারাপ না হয়ে যায়, সেই জন্য তাদেরকে আর্লি ডাক্তারবাবুর কাছে নিয়ে এই ব্যাপারে পরামর্শ নিতে হবে। আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের এই গরমের মধ্যে নর্মাল জল খাওয়ার থেকে কিন্তু বাচ্চাদের বেশি করে একটুখানি ঠান্ডা জলটা খেতে ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, হয়তো স্কুল থেকে বেরোনোর সময় কোল্ড ড্রিঙ্কস মা বাবার কাছে চাইলো, বা মা একটু আইসক্রিম কিনে দাও, এখানে বাবা মাও হয়তো অ্যাভয়েড করতে পারছে না, ভাবছে বাচ্চাটার তো একটু কষ্ট হচ্ছে তার জন্যই বলছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কি পরামর্শ দেবেন? প্রথম কথা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা একদমই খাওয়াবেন না। কোল্ড ড্রিঙ্কসেতে কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সটা বেশি পারে। আর একটা হচ্ছে, যেহেতু প্লেন ওয়াটার কিছুটা খেলেও প্লেন ওয়াটারের সাথে সাথে যখন এই যে ঘামেতে ইলেকট্রোলাইটও লস হয়, সুতরাং সেখানে ওআরএস জাতীয় খাবার খাওয়ানো উচিত। ডাবের জল খাওয়ানো যেতে পারে। ডাবের জলের মধ্যে পটাশিয়াম অনেক পরিমাণে থাকে, পটাশিয়ামটা যদি সেখানে ডাবের জলটা খাওয়ানো যেতে পারে। অনেক সময় সুগার কন্টেনিং অনেক সময় জল দেওয়া, যেমন গ্লুকন-ডি, আমি নাম করেই বলছি, এইটাতে কিন্তু ইলেকট্রোলাইট খুব একটা থাকে না। সুতরাং এগুলো না খাইয়ে ওয়াটার এবং ইলেকট্রোলাইট কন্টেনিং ওয়াটার, বা যেগুলো পাওয়া যায় যেমন ঘোল, যেটা কিন্তু সেটা বাড়ির ঘোল খাওয়াতে হবে, ঘোল খাওয়ানো যেতে পারে। ডাবের জল, এই ঘোলের ক্ষেত্রে কী হয়, যদি সেটা কন্টামিনেটেড হয়ে থাকে, এখানে কিন্তু টাইফয়েড ব্যাসিলাস খুব ভালো পরিমাণে গ্রো করতে পারে। সুতরাং জল খাওয়াতে হবে, কিন্তু প্লেন ওয়াটারও খাওয়াতে পারে, ইলেকট্রোলাইটও খাওয়াতে পারে, তবে সবটা প্লেন ওয়াটার খাওয়ালে চলবে না, কিছুটা ইলেকট্রোলাইটও থাকে। নুন চিনির শরবত করে আপনি খাওয়াতে পারেন, ডাবের জল যেটা আমি বললাম। আর হচ্ছে কি, এই গরমে যেসব মৌসুমি ফল পাওয়া যায়, এখন কিন্তু লিচু পাওয়া যাচ্ছে, আম পাওয়া যাচ্ছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইডের পরিমাণ বেশি থাকে। সুতরাং মৌসুমি ফল বাচ্চাদের এই সময় দেয়া থাকে, তবে কাটা ফল খাওয়ানো যাবে না। এগুলো ধুয়ে পরিষ্কার, গোটা ফলকে বাড়িতে এসে ভালো করে কেটে খাওয়ান ঠিক আছে, কাটা ফল থেকে আবার কিন্তু জলবাহিত রোগ হতে পারে। সুতরাং খাওয়া যেতে পারে, এক একটা সিজনে এক একটা জিনিস পাওয়া যায়, সেটাই কিন্তু আমার মনে হয় বেশি সুস্বাদু লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ওটি অবশ্যই দরকার। আমরা যখন বাড়ি থেকে বাচ্চাকে বের করছি, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বেরোচ্ছে যখন, তখন এসি নেই, স্বাভাবিকভাবেই আমাদের রোদের মধ্যে থাকতে হচ্ছে, বাচ্চাদেরকে থাকতে হচ্ছে, এবং আবার বাড়িতে ঢুকে এসিতে প্রবেশ করানো হচ্ছে। কিন্তু আমাদের কাছে না আমরা এই গরমটাকে অ্যাভয়েড করাতে পারবো, না এসিটাকেও অ্যাভয়েড করাতে পারবো। খানিক স্বস্তি যেহেতু এসি আমাদেরকে দেয়, কিন্তু মাঝে সলিউশন হিসেবে তাহলে কি রয়েছে যদি বলেন? প্রথম কথা হচ্ছে, এসি নন এসি এটা করবেন না। এসি নন এসি করলে কিন্তু অ্যাক্লিমেটাইজেশন করতে বাচ্চাদের অসুবিধা হবে। সেই জন্যে এসি থেকে বেরিয়ে যেখানে আপনি যে অবস্থায় নিয়ে আসবেন, সেখানে কিন্তু বদ্ধ একটা বাসের মধ্যে ঢুকিয়ে দিলেন, অথচ এসি নেই, তাহলে আরও ঘামতে থাকলো, সেখানে কিন্তু করা চলবে না। সেখানে কিন্তু একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, এবং যদি কোনো ক্রমে ফ্যানের ব্যবস্থা থাকে সেইটা রাখা উচিত। ফ্যান কিন্তু ওই গরম হাওয়াটাকে বার করে দেবে, সেটা করা যেতে কিছুটা পারে, কিছুটা কিন্তু সেটা হেল্পফুল হবে। তাছাড়া ধরুন আজকে শহরেতে আমরা এসির কথা বলছি, স্কুলের কথা বলুন, বাড়িতেই বলুন, সবারই তো এসি সম্ভব না। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে তো এসি অনেকের নেই, সেখানে কিন্তু আপনি ফ্যান ইউজ করতে পারেন। আর আরেকটা লক্ষ্য করবেন যে গ্রাম অঞ্চলে যেখানে গাছপালা প্রচুর আছে, তার মধ্যে যদি হাওয়াটা বয়, সেখানে যদি গ্রীষ্মকালে যে থাকা যায়, তাতে কিন্তু অনেকটা স্বস্তি লাগে। সুতরাং বদ্ধ ঘরে না দেখে ভেন্টিলেশন ঘরে থাকা, ফ্যান ইউজ করে থাকা। এবং আমাদের এখানে অসুবিধাটা হচ্ছে, কুলার এই যে ইউজ করার কথা আছে, সেইটা কিন্তু যেহেতু হিউমিড থাকার জন্যে কুলারটা অত ভালো কাজ করে না, না হলে অল্টারনেটিভ হিসেবে একটা কুলার ইউজ করা যেতে পারত। আর একটা এসি যেটা ইউজ করা হয় আজকাল দেখবেন, এই গ্রীষ্মকালে পুরনো এসি বিক্রির একটা ধুম পড়ে যায়। পুরনো এসিগুলোর অসুবিধা হচ্ছে, ওর মধ্যে যদি প্রপারলি ক্লিন না থাকে, অনেকে বলে এসিতে রাখলে এদের ঠান্ডা হয়ে যায়, তা কিন্তু নয়। এসির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার জন্য ওর থেকে যে হাওয়াটা আসে, তার থেকে যদি ভাইরাসের পরিমাণ বেশি থাকে, তাহলে বাচ্চারা অসুস্থ হতে পারে। এসির হাওয়ার জন্য অসুস্থ হয় না, অসুস্থ হয় তার হাওয়ার মধ্যে ভাইরাস থাকার জন্য। সেই জন্য এসি ইউজ করলে সেটাকে কিন্তু খুব ক্লিন ইউজ করা উচিত। একদম।
আমি শুরুতেই বলছিলাম যে বর্ষার প্রবেশ অনিশ্চিত, কিন্তু আর কিছুদিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার কথা রয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে সিজন চেঞ্জের একটা ব্যাপার চলে আসছে বাচ্চাদের মধ্যে, যেহেতু আপনি রয়েছেন সেখানে। এই সিজন চেঞ্জের আগেই বাবা মাদের কি পরামর্শ দেবেন বাচ্চারা যাতে একটু সুস্থ থাকতে পারে? প্রথম কথা হচ্ছে যে যেই সিজন সেই সিজনের অনুযায়ী আমাকে প্রিকশন নিতে হবে। যেমন ধরুন, আমরা আজকে গরম পড়েছে বলে বিভিন্ন ধরনের আলোচনা শুরু করে দিলাম, বা আজকে বর্ষায় হয়তো জল জমে রয়েছে সেখান থেকে যেতে পারবো না, শীতে প্রচণ্ড ঠান্ডা রাখছে তা নয়। আমার মনে হয় সব সিজনটাকেই কিন্তু উপভোগ করা উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রিকশনটা নেওয়া উচিত। সেই সময় কি প্রিকশন নিতে হবে, যেমন আমি গরমের ব্যাপারে কি কি প্রিকশন নিতে হবে আপনাদের বললাম, তেমনি বর্ষার সময় প্রথম বৃষ্টিতে কিন্তু বাচ্চারা দেখবেন ভিজতে খুব ভালোবাসে। দেখবেন সেই ভিজলেও তাদের কিন্তু সঙ্গে সঙ্গে যখন ভিজতে থাকবে, বাড়িতে এসে তাদের হাত পা মুছিয়ে দেওয়া এ করে সে ভিজে কামড় যাওয়ার পরে যদি অনেক সময় ঘুরতে থাকে, তাহলে কিন্তু তখন তাদের বিভিন্ন ধরনের ইনফেকশনের ব্যাপার আসতে পারে। দ্বিতীয় হচ্ছে, যেমন আমি গ্রীষ্মকালে বললাম যে অপরিশুদ্ধ জল খাওয়ার পরে হতে পারে, কিন্তু বর্ষায় হচ্ছে কি, জলটা সুয়েরেজ সিস্টেমের সঙ্গে মিশে যায়। জল যখন জমতে থাকলো তখন সেটা সুয়েরেজ সিস্টেমের সঙ্গে মিশে গিয়ে সেখান থেকে কিন্তু বর্ষায় জলবাহিত রোগের প্রাদুর্ভাব খুব বেশি হতে পারে। সেইটা আপনাকে খেয়াল রাখতেই হবে। আর ওখানেও কিন্তু যে আপনি ওই ঢুকে গেলেন, বেরিয়ে গেলেন, জলে ভিজলেন, আবার গরমে আসবেন, সুতরাং ওই টেম্পারেচারের তারতম্যটা বাচ্চারা কিন্তু সহ্য করতে পারে না। সেই জন্যে সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাল রোগেরও প্রাদুর্ভাব খুব বেশি হয়, সর্দি কাশি জ্বর এগুলো হয়। খেয়াল রাখতে হবে, সেখানেও কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সেই সময় কিন্তু অযথা অ্যান্টিবায়োটিক কিন্তু ইউজ করবেন না। অযথা অ্যান্টিবায়োটিক ইউজ করলে বাচ্চারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এই ছোটোখাটো জিনিসগুলোকে আপনাকে কিন্তু বর্ষার শুরুতে খেয়াল রাখতে হবে। বাচ্চা ভিজে আসার সঙ্গে সঙ্গে ভিজে কাপড় জামাটাকে চেঞ্জ করা, ওই সময় জল কন্টামিনেশন হয়ে যাচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখা, সর্দি কাশি জ্বর হলে সিমটোমেটিক ট্রিটমেন্ট করা, অযথা অ্যান্টিবায়োটিক না ইউজ করে ডাক্তারবাবুর কাছে যাওয়া, এগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের অবস্থা খানিকটা চাতক পাখির মতো বলা যেতে পারে। এখন অপেক্ষা কিছুটা স্বস্তির, কিন্তু এই অস্বস্তির মাঝে দাঁড়িয়েই আপনার অভিভাবক হিসেবে একটু চিন্তা রয়েছে বাচ্চাদেরকে নিয়ে, সন্তানকে নিয়ে। তো নিজের সাথে সাথে সন্তানের ভাবনাটা করতেই হবে, এবং সেজন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাদের কথা মতো চলুন এবং একই সাথে সুস্থ থাকার চেষ্টা করুন, এবং বাকিটা তো আপনার সতর্কতা। ক্যামেরায় রানার সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।